হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে প্রথমে আজকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে মনে পড়লো যে লেবু জলটা খাওয়া হয়নি। ওই যে মাঝে মধ্যে ভুলে গেলে আর কি যা হয়, সেই কারণের জন্য যাই হোক ওদিকে লেবু জলটা খেয়ে নিয়ে এদিকে গাছগুলোতে জল দিতে চলে এসেছি। তবে এই ঠান্ডা জায়গাটায় গাছগুলোকে রেখে একটা জিনিস দেখছি, গাছগুলোর কিন্তু গ্রোথটা খুব ভালোই হচ্ছে আর কি। যেমন এই লঙ্কা গাছগুলোও বেশ একটু বেড়েছে, আর ওদিকে ফুল গাছগুলোতেও কিন্তু টুকিটাকি ফুল কিন্তু খুব ভালোই এসেছে আর কি। তো গাছগুলোতে জল দিয়ে নিয়ে এখানটা জানোই তোমরা যে আমার ফুল গাছগুলো এখানেই থাকতো। এবার রোজকার যখন জল দিতাম আর নিচের ওই এখানকার মাটিটা খুব একটা ভালো নয়, তো মাটিটা ওই অল্প পড়ে পড়ে আর কি জায়গাগুলো হলুদ হলুদ দাগ হয়ে গেছে, যে কারণের জন্য সকাল থেকে আমি আর বড়মশাই এখানে সাফাই অভিযানে মানে হাত দিয়েছি আর কি। তো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, রোজই এখানটা মোছামুছি হয় তোমরা দেখেছো, কিন্তু যে জায়গাগুলো হলুদ হলুদ দাগ হয়ে গেছিলো ওগুলোকে না ভালোভাবে এরকম স্কচ ব্রাইটের স্ক্রাবার দিয়ে না রগড়ালে না সেই জায়গাটা পরিষ্কার হতো না আর কি। তাও আরও একটা দিন করলে ভালো হতো। তো নিচে যে পাইপটা আমাদের যে বাড়ির মালিক আর কি, তাদের নিচে পাইপটা কলে লাগানোই থাকে, তো ওটাকেই আর কি আমরা ওপরে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। কারণ বালতি করে জল দিয়ে দিয়ে না ওটা ধোয়া মোছা করা খুব অসম্ভব একটা ব্যাপার। সেই কারণের জন্য ওই ব্যবস্থা আর কি। তো ওদিকে চিড়ের পোলাও হবে আজকে সকালবেলা ব্রেকফাস্টে, বেশ অনেক দিন পরে। তো চিড়েটাকে এদিকে ধুয়ে রেখে দিলাম, কারণ চিড়ের পোলাও করার ডিপার্টমেন্টটা ওটা আমার নয়, ওটা হচ্ছে বড়মশাইয়ের। আর এদিকে সকালবেলা হবে ডিমের ঝোল, যে কারণের জন্য এদিকে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর একবেলার তরকারি অল্প একটু করলেই আর কি হয়ে যায় আর কি। আর ডিমগুলো এত মানে জানি না কি কারণে একটা ডিম তো পুরো কুসুম সমেত পুরো আলাদাই হয়ে গেছে, আর একটা ডিম ওই রকমভাবে একটু তুবড়ে মতন গেছে আর কি। তো যাই হোক এই দুটোকে ভাজা গেছে, ওটাকে তো মোটেই কোনোভাবে ভাজা যায়নি। তো 3টে ডিম এখন রান্না করতে হয়, কারণ মানে টিফিনে যে নিয়ে যায় তখন আর কি সবাই মিলে একসাথে যেহেতু খায়, আরও একটা ডিম থাকলে তখন সবাই মিলে খেতে আর কি সুবিধা হয়। এর আগের একটা ব্লগেই বলেছিলাম যে টুকিটাকি ওদিকে রান্নার কাজ করি আর এদিকে করি হচ্ছে বিছানা গুছোনো, ঝাঁট দেওয়া, ঘর মোছা সমস্ত কিছু। তো ওদিকে ডিমের ঝোলটা মোটামুটি বসিয়েই দিয়েছি, আর ওদিকে যতক্ষণ ডিমের ঝোলটা হচ্ছে ততক্ষণ এদিকে আমি করছি হচ্ছে বিছানাটা তুলে নিচ্ছি। কারণ এই কাজগুলো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এসে করে নিতে হয়, নাহলে এইগুলো আবার সেই 10:30টার পর 11টার পর তখন এই কাজগুলো করতে হয়। তবে প্রায় দিনই চেষ্টা করি ঘর ঝাঁট দেওয়া বা ঘর মোছার আগে বিছানাটাকে পরিষ্কার করে তুলে নেওয়া। তাতে যদি কোনো ধুলোবালি যেটাই থাকুক না কেন নিচে পড়লে সেটা সমেতই ঘরটা পরিষ্কারভাবে মোছা বা ঝাঁট দেওয়া হয়ে যায়। তবে সেটা রেগুলার হয়ে ওঠে না। যেদিন আমি সকাল সকাল 6:30 7টার সময় ঘর মুছি বা ঘর ঝাঁট দিই সেদিন সেটা হয়ে ওঠে না। তবে যেদিন যেদিন এটা হয় সেদিন সেদিন এটা কিন্তু আমি একদমই করি আর কি। সেটা মিস করি না যেটাকে বলতে পারো। তো ওদিকে যতক্ষণ ডিমের ঝোল হচ্ছে এদিকে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার এদিকে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। আর বাইরেটা তো তোমরা দেখলেই যে অনেকক্ষণ আগেই আর কি বাইরেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তবে বাইরেটা কি বলো তো, বাইরেটা মোছার থেকে না ধুয়ে নিলে আমার মনে হয় কষ্টটা কম হয়। কিন্তু এই মানে এরকমভাবে অনেকটা এরিয়া আর কি। তো ওখানটা মুছতে খুবই অসুবিধা হয় রেগুলারের জন্য। তো ওদিকে যতক্ষণ ঘর মোছা হয়ে গেছে মানে মুছছিলাম আর কি, ততক্ষণ এদিকে ডিমের ঝোলটাও রান্না হয়ে গেছে। আর এদিকে অল্প একটু উচ্ছে আর অল্প একটু পেঁয়াজ একসাথে ভেজে নেব। উচ্ছে তো শুধু ভাজাটাই বেশি ভালো লাগে, তবে পেঁয়াজ দিয়ে ভাজলে বড়মশাই একটু বেশি পছন্দ করে আর কি সবকিছুতেই পেঁয়াজ দেওয়াটা। যে কারণের জন্য এদিকে পেঁয়াজ আর এদিকে উচ্ছে ভেজে নিয়েছি, আর এদিকে টিফিনটাও রেডি করে দিয়ে দিচ্ছি। আর ওই যে বললাম একটা ডিম এত বেশি সেদ্ধ হয়ে গেছে সেটাকে আর ভাজার মতন হয়নি। তো এদিকে বড়মশাইয়ের টিফিন বক্সে ঝোল আলুটা দিয়ে দিচ্ছি, আর আমার একটু ঝোল আলু রেখে দিচ্ছি। আর ওই দিকে যে ঝুড়ি চাপা আছে দেখছো সেদিকে আমি ডিমটা রেখেও দিয়েছি। আর বেশ বহুদিন পর সকালবেলা আজকে আমাদের খাওয়া হলো হচ্ছে চিড়ের পোলাও। বেশ ভালো লাগে কিন্তু খেতে, কারণ
কারণ খুব শুকনো, শুকনো হয় আর জিনিসটা ভালোও লাগে। তবে এটার মধ্যে না আলু দিলে খুব একটা ভালো লাগে না। একদিন আলু দিয়ে বানানো হয়েছিল এটা। আলু দিলে বড্ড বেশি যেন সেই জিনিসটা আরও বেশি নেতিয়ে, নেতিয়ে যায়। তবে আলু না দিয়ে একটু টমেটম, একটু গাজর, বিনস, মটরশুঁটি এইগুলো দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। তবে বাড়িতে আজকে সবজি বলে কিছুই ছিল না। ছিল অল্প একটু টমেটো আর অল্প একটু গাজর। তো সেটা দিয়ে আজকে এটা বানানো হয়ে গেছে। আর সবকিছু কাজকর্ম সেরে এদিকে এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার কাজ আরকি। মোটামুটি সকালবেলা আরকি মানে দুপুরের রান্না বা সকালের ব্রেকফাস্ট সবকিছুই তো এখন কমপ্লিট হয়ে গেল। এখন আর রান্নাঘরের রান্নার কোনো ঝামেলা নেই, সেই একেবারে সন্ধ্যাবেলায়। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে, এরই মাঝখানে যখন দুপুরবেলা রান্না করতাম, তখন গ্যাস শেষ হয়ে গেলে একে ওকে তাকে দিয়ে গ্যাসটা আবার নতুন সিলিন্ডারটা লাগানোর জন্য বলতে হতো। আমাকে বহুবার শিখিয়ে দিয়েও আমি সেই জিনিসটাতে একদমই আগ্রহী না হয়ে শিখিনি। তবে এখন আর কোনো অসুবিধা হয় না। এই ২ দিন আগেই আমি যখন ভাত বসিয়ে দিয়ে ঘর দুয়ার ঝাঁট দিতে গেছিলাম, তখন এসে দেখি গ্যাসটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা যদি দুপুরবেলা হতো, তখন গিয়ে অসুবিধা হতো। তখন একে ওকে তাকে ডাকতে হতো ওই গ্যাসগুলোকে লাগিয়ে দেওয়ার জন্য আরকি। তবে বাড়ি থেকে এসে এই চামচের সেটটাকে খুব একটা পরিষ্কার করা হয়নি আরকি। আর যেহেতু গ্যাসের পাশে থাকে আর এগুলোতে যেন তেল চিটচিটে একদম মানে বেশি করে ধরে আরকি। তাই যে চামচটা যখন কাজে লাগছিল সেই চামচটা তখন ধুয়ে, ধুয়ে জিনিসগুলোকে ব্যবহার করছিলাম। তবে আজকে হাতে যেহেতু একটু সময় আছে সেহেতু ভাবলাম যে এটাকে একটু পরিষ্কার করে নিই। সবসময় ইউজ করলে তো ধুয়ে অবশ্যই ইউজ করি, কিন্তু তেল চিটচিটানি হয়ে থাকলে না সেটাতে রান্না করে খাওয়া বা মানে খুবই অসুবিধা হয়। আর রান্নাঘরে যেকোনো জিনিস থাকলেই আরকি ভীষণ পরিমাণে নোংরা পড়ে। যেহেতু গ্যাসে রান্না হয় সেই কারণের জন্যই আরকি। আর সবকিছু যেহেতু আজকে কাজ মিটে গেছে সেই কারণের জন্য আজকে বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। ১-২ দিন ছাড়া, ছাড়া পরিষ্কার করে রাখলে খুব ভালোই হয়। আর নিজের হাতে যদি কোনো কাজ করা যায় না, তাহলে সেটা তো মানে অনেকটাই বলতে পারো নিজের মনের মতনই হয় আরকি। তো বেসিন পরিষ্কার করার একটা ব্রাশও কেনা হয়েছে। তবে ব্রাশটার থেকে আমার মনে হয় এই যে তারজালিটা যেটা দিয়ে কড়া মেজে পরিষ্কার করা হয়, সেটা দিয়ে বেশি চকচকে বা পরিষ্কার হয়। তো সেই চামচের সেটটা ধুয়ে রেখেছিলাম, সেটাকে এদিকে গুছিয়ে নিচ্ছি। আর তার সাথে, সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। টাটা!